গুন্ডামি করে তারা ভাবছে যদি ভোট না দেয় তাহলে ওদের সুবিধে, ওরা ভেবেছে ওই ভোটগুলো ছাপ্পা ফেলতে পারবে। এখন দেখা যাক নির্বাচন কমিশন কি করেন। তৃণমূল কংগ্রেস যেদিন থেকে ক্ষমতা এসেছেন তারপর থেকে তারা এইটাকেই পদ্ধতি চালু করে দিয়েছে। একে তৃণমূল তো গুন্ডামি করবেই। তৃণমূল জানে যে আজকে প্রকৃতপক্ষে গ্রামাঞ্চলে মানুষ ক্রমশ বামপন্থী মানুষকে সমর্থন করছে, তারা ধর্মীয় বিভাজন চায় না। অতএব তারা যদি ভোট বাক্সে গিয়ে ভোট দেয়, মানুষের মনের ভাব প্রতিফলিত হবে, সেটা টিএমসি চায় না। তাই তারা গুন্ডামি করছে। আপনার 12টার মধ্যে 40% ভোট মানে তো সাংঘাতিক ব্যাপার। অতএব তারা যখন বুঝতে পারছেন তখন ভোটারদের ভোট দিতে দেবেন না, গুন্ডামি করবেন, সন্ত্রাস করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওরা ভুলে যাচ্ছেন যে মানুষ কিন্তু এখন প্রতিরোধের মেজাজে আছে, এবং এই প্রতিরোধটা ধীরে ধীরে যদি প্রতিশোধে পরিণত হয় তাতেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না। যেখানে যেখানে প্রতিরোধটা একটু দুর্বল সেখানে অশান্তি পাকাবার চেষ্টা হবে, এবং সেখানে পুলিশ ঠুটো জগন্নাথের মতো বসে থাকবে। যত বড় বড় কথা নির্বাচন কমিশন বলেছিলেন, আপনারা লক্ষ্য করবেন ইতিপূর্বে আমি বলেছিলাম যে এটা যদি কার্যকর করতে পারে তাহলে বোঝা যাবে নির্বাচন কমিশন সততার সঙ্গে কাজ করছেন। কিন্তু সব বড় বড় বক্তৃতা করলেই তো হবে না, তা মাটিতে রূপায়িত করতে হবে। কই নির্বাচন কমিশন? এটা তো অবধারিত, আজকাল এটা নিয়ে কেউ প্রশ্ন করে না। তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে 2011 সালের পর থেকে সাধারণ মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। এমনকি তৃণমূল সমর্থকরাও, আমি তো বহুবার ইতিপূর্বে বলেছি, একটা সময় ডায়মন্ড হারবারে আমি যখন ওই 2011 পর চারিদিকে ঘুরে বেড়াতাম মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা নিয়ে, তো একসময় ডায়মন্ড হারবারে তৃণমূল সমর্থকরা আমাকে ডাকলেন, তাদের সেখানে গিয়ে আমার মিটিং করতে হলো। তারা বলছেন আমাদের পর্যন্ত ভোট দিতে দেওয়া হয়নি। অর্থাৎ এই যে ভোট দিতে না দেওয়া স্বাধীনভাবে, এতে মানুষের ক্ষোভ জমেছিল। আজকে মানুষ যদি ভোট দেওয়ার শান্তিপূর্ণ অবস্থা পান, নিঃসন্দেহে তারা ভোট দেবেন, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করবেন। আমার নিজের মনে আছে আমি তখন সুজন চক্রবর্তীর ইলেকশন এজেন্ট হিসেবে ভাঙড়ে ঘুরে বেড়াচ্ছিলাম। সেই সময় ভাঙড়ে ভোটাররা বেরোতে পারছে না, তাদের ভয় দেখানো হচ্ছে। আমি জোর করে ওখানকার পুলিশকে ধমকে এসপিকে যে আমি নিজেই মিছিল নিয়ে বেরোবো, যা হয় আপনারা বুঝে নেবেন। সে ভয়ে তখন এসপি না আমরা যাচ্ছি, গ্রামের মানুষ ভোট দিতে বেরোলেন। তো এইরকম পরিস্থিতি চালু ছিল। মোথাবাড়িতে আমরা দেখতে পাচ্ছি যারা মহিলারা রয়েছে তারা বলছে কাল রাতে তৃণমূলের কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়েছে, পুলিশ আসতে চাইছে না। কি বলবেন এই ঘটনা? আমি তো সে কথাই বললাম যে নির্বাচন কমিশন যত বড় বড় বক্তৃতা করেছেন, সেটা যদি কার্যকর করেন তবে ভোট নিশ্চিন্ত হবে, কিন্তু সেটা কার্যকর হবে না। আমার নিজের ধারণা আংশিক অশান্তি হবে, সব জায়গায় হয়তো পারবে না, কেন প্রতিরোধটা হবে। যেখানে যেখানে প্রতিরোধটা একটু দুর্বল সেখানে অশান্তি পাকাবার চেষ্টা হবে, এবং সেখানে পুলিশ ঠুটো জগন্নাথের মতো বসে থাকবে। 12টা বাজতে যায় 40% ভোট, তৃণমূলের কতটা সমস্যা বা চাপ তৈরি হচ্ছে? একটু চাপ তো বটেই, একটু চাপ তো এতটা ভোটের আগে আপনি আপনার 12টার মধ্যে 40% ভোট মানে তো সাংঘাতিক ব্যাপার। সর্বত্র হচ্ছে। তার মানে মানুষ বেরিয়ে আসছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে। এখনো অবধি 40% ভোট পড়ে গেছে, কি বুঝছেন বিষয়টা? বুঝতে হচ্ছে মানুষ তারা ভোট করতে আগ্রহী, তাদের জোর করে আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না, এটা একটা ইতিবাচক দৃষ্টান্ত। মুর্শিদাবাদের রেজিনগর যে সেন্সিটিভ এরিয়াগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষ খুব সাবলীলভাবে ভোট দিচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। বঙ্গ টিভি সেখানে গিয়ে সেই বিষয়টি দেখেছে এবং সেটা নিয়ে খবরও করছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। ভালো তো, যদি মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে তো মোটামুটি বোঝা গেল যে দক্ষিণপন্থী রাজনীতির শবযাত্রা শুরু হয়ে গেল।